আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এ পর্বে। কিভাবে বাড়িতেই চিতই পিঠা বানিয়ে সেই চিতই পিঠা দুধে ভিজালে পারফেক্ট দুধ চিতই পিঠার রেসিপি পাওয়া যায়, আমি আজকে আপনাদের মাঝে সেই রেসিপি শেয়ার করব। যারা চিতই পিঠা বানাতে ভয় পান, চিতই পিঠার উপরে ফুলে না কিংবা জালি জালি ভাব তৈরি হয় না, বাড়িতে চিতই পিঠা বানিয়ে দুধে ভিজালে চিতই পিঠার মধ্যে রস ঢুকে না, আশা করছি আমার আজকের এই রেসিপি দেখে আপনারা চিতই পিঠা বানালে আপনাদের সকল সমস্যার সমাধান হবে। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুধ চিতই পিঠা তৈরির জন্যই আমি প্রথমে একটি মিক্সিং বলে 5 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে নিব। এখন চালের গুঁড়োর সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি পানির সাহায্যে চালের গুঁড়িটা ভিজিয়ে নিব। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়িটা ভিজিয়ে নিচ্ছি। আমার এখানে 5 কাপ চালের গুঁড়ার জন্য প্রায় 3 কাপ পানি লেগেছে। আপনাদের এখানে পানি কম বা বেশি লাগতে পারে। চালের গুঁড়োর সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে কিছু পরিমাণ গুঁড়ি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে চালের গুঁড়োটা ব্লেন্ড করে নিচ্ছি। আমার কিছুটা পানি কম হয়ে গেছে, তাই এখানে আমি আরও কিছু পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ চালের গুঁড়োটা 2 বারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের জারের মধ্যে 1/3 কাপ ভাত, 1/3 কাপ পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ভাতটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই ভাতের মসৃণটা আমি চালের গুঁড়োর মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই ভাত দেওয়ার কারণেই পিঠাটা পারফেক্ট হবে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে কুসুম গরম পানি দিয়ে পিঠার একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। আমার এখানে প্রায় 2 কাপ কুসুম গরম পানি লেগেছে। আপনারা ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন আমার চিতই পিঠার ব্যাটারটা কেমন হয়েছে। এখন আমি যেই কড়াইয়ে পিঠা তৈরি করব সেই কড়াইটা আগে থেকে ভালোভাবে গরম করে নিয়ে পানি ব্রাশ করে সেখানে পর্যাপ্ত পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন একটি মাটির ঢাকনার সাহায্যে পিঠাটা ঢেকে ঢাকনার উপর কিছুটা পানি দিয়ে দিব। এতে করে পিঠাটা পারফেক্ট হবে। 2-3 মিনিট পরই আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। আমার পিঠাটা দেখে বুঝতে পারছেন আপনারা আমার পিঠাটা কি সুন্দরভাবে ফুলেছে। আমি একই রকমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব, এবং সবগুলো পিঠা তৈরি করার আগে কড়াইটাতে পানি ব্রাশ করে নিব এবং ঢাকনার উপর ঠান্ডা পানি দিয়ে দিব। আমার এখানে 5 কাপ চালের গুঁড়ি দিয়ে প্রায় 13টা পিঠা হয়েছে। এরপর আমি পিঠা ভিজানোর জন্য একটি সসপ্যানের মধ্যে 6 কাপ বা 1.5 লিটার পানি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব ছোট 2 টুকরো দারচিনি, 5-6টা এলাচ। আমি এলাচের মাথাটা একটু ফাটিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে দিবেন না। তারপর এর মধ্যে দিয়ে দিব প্রায় 450 গ্রাম খেজুরের গুড়। এখন পানির সাথে গুড়টা ভালোভাবে জাল করে নিব। তারপর আমি আরেকটি চুলার মধ্যে প্রায় 3 লিটার দুধ ঘন করে 1.5 লিটার দুধ তৈরি করে নিব। তারপর গুড়ের শিরার মধ্যে আমি পিঠার থেকে কিছু ব্যাটার রেখে দিয়েছিলাম, পিঠার ব্যাটার দিয়ে দিব। পিঠার ব্যাটার যদি আপনাদের কাছে না থাকে তাহলে অল্প কিছু পরিমাণ গুঁড়ি নিয়ে সেই গুঁড়িটা পানি দিয়ে ফেটিয়ে
দিয়ে দিবেন। তারপর আমি যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলো গুড়ের শিরার মধ্যে ভিজিয়ে নিব। পিঠাটা গুড়ের শিরার মধ্যে ভিজিয়ে প্রায় 3-4 মিনিট চুলার মধ্যে বলক দিয়ে নিবেন। এতে করে পিঠার মধ্যে ভালোভাবে শিরা ঢুকে যাবে। আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পিঠাটা শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপর আমি পিঠার মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সেটা একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। 3-4 মিনিট পর চুলাটা বন্ধ করে আগে থেকে জাল করে রাখা ঘন দুধ পিঠার ওপর দিয়ে দিবেন। এরপর আমি দুধটা পিঠার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এই অবস্থায় খেয়াল করবেন যাতে করে দুধের মধ্যে সবগুলো পিঠা ভিজে থাকে, তা না হলে পিঠাটা ভালোভাবে ভিজবে না। পিঠাটা ভিজতে প্রায় 2 ঘন্টা সময় লাগে, কিন্তু এই 2 ঘন্টা ভিজলে পিঠাটা খেতে মজা লাগবে না, তাই ভালোভাবে ভিজার জন্য অপেক্ষা করতে হবে। আমি এখানে রাতে পিঠাটা বানিয়ে সকালে খেয়েছি। প্রায় 6-7 ঘন্টা পিঠাটাকে ভিজিয়ে রাখলে পিঠাটা খেতে সুস্বাদু হয় এবং পিঠার মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে। প্রায় 6-7 ঘন্টা পর আমার পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাটাকে পরিবেশন করে নিতে পারেন। আমার পিঠাটার মধ্যে খুব ভালোভাবে রস ঢুকেছিল এবং খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা পিঠাটা তৈরি করলে সবাই আপনার পিঠা খেয়ে আপনার রান্নার প্রশংসা করবে। আমার এরকম ছোটোখাটো নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।